উনি আমাদের প্রধানমন্ত্রী বর্তমান এবং আমাদের দলের চেয়ারম্যান সাহেব, উনি যদি আমাকে যোগ্য মনে করেন, আমার এই ত্যাগ, আমার যে ত্যাগ রাজপথে, আমি যদি উনি যোগ্য মনে করেন, তাহলে আমি ওনার কাছে আশা রাখি যে আমাকে সংরক্ষিত মহিলা আসনে উনি অবশ্যই করবেন, সিলেক্ট করবেন। আমি বিএনপির একজন নেত্রী, দুঃসময়ের নেত্রী। ম্যাডাম যেদিন ম্যাডামকে ফাইনালি জেলখানে নিয়ে যান, মৎস্য ভবন থেকে আমরা ওনার সাথে ছিলাম। ওইখানে গিয়ে ওনাকে ভিতরে যখন নিয়ে যাওয়া হলো, আমরা সবাই ওখানে স্লোগানে সবাই জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা কর্মীরা ওখানে ছিলেন, আমিও ছিলাম। হঠাৎ করে পুলিশ এত আক্রমণাত্মক মানে আচরণ করছে, লাঠি দিয়ে সমানে সবাইকে মারতেছে। আমার কানে এসে লাগছে। পরে আমাকে এই সময় আমাকে একটা রিক্সায় উঠাই দিয়ে আমাকে প্রেস ক্লাব, আমি আসি ওখানে প্রেস ক্লাবের আমাদের জাতীয়তাবাদী দলের যারা সাংবাদিক ছিলেন তারাই আমাকে ব্যান্ডেজ করে ডাক্তার এনে পরে আমাকে চিকিৎসা করান আর কি। এই ধরনের ছোট ছোট অনেক আছে, যেটা আসলে আমরা কত বলবো, আমরা তো ছিলাম এরকম। এমন কোনো, যেমন আপনাকে আমি বলবো যে আমি 17 বছর, আমি আগের কথা বাদে দিলাম, আমার ছাত্র জীবন আমি নাই বা বললাম, কিন্তু এই 17 বছর এই এলাকায় আমি একটা প্রোগ্রাম মিস করি নাই। আমার প্রত্যেকটা প্রোগ্রাম আমার আপনাদের অনলাইন সব কিছুতে আছে। এবং আমি এই দলের জন্য শুধু যে কাজ করে গেছি রাজপথে সেটা না, আমি 2016 সালে লক্ষ্মীপুর, আমার সদর লক্ষ্মীপুরে আমি আমার টিম নিয়ে পর্যবেক্ষক হিসাবে কাজ করেছি। সদর রামগঞ্জ, রায়পুর, রামগতি। এবং আমার এলাকার এনিবাই প্লাস আমার আরেকজন এমপি আবুল খায়ের ভূঁইয়া, উনি অবগত, ওনাদের মাধ্যমে আমি ওখানে পর্যবেক্ষক হিসেবে কাজ করেছি। 2015 সিটি কর্পোরেশন নির্বাচন, আমাদের এলাকা তখন সিটিতে পড়ে নাই, তাবিদ দাওয়াল তখন মেয়র নির্বাচন করতেছে। আমি আমার পর্যবেক্ষক টিম নিয়ে আমি বুথে ঢুকে আমি এগুলো মোকাবেলা করেছি আওয়ামী লীগের সাথে। এবং আমার সাক্ষাৎকার আছে, আপনারা বাংলা ভিশনে আমার কাছেও আছে, সাক্ষাৎকার আছে। আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পর্যবেক্ষক হিসাবে কাজ করেছি এবং দলের সাথে প্রতিদিন এখান থেকে নারায়ণগঞ্জ গিয়েছি, কুমিল্লা। আমি সাক্ষ্য ভাইকে চিনেন আপনারা, যখন মেয়র নির্বাচন করে আমাদের শহীদুদ্দিন চৌধুরী আনি ভাই, আমার এলাকার সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, উনি তখন আহ্বায়ক ছিলেন। সাক্ষ্য যখন নির্বাচন করেন, আমি ওই নির্বাচনে প্রতিনিয়ত আমরা কুমিল্লাতে গিয়ে কাজ করে আসছি। তো আমি চট্টগ্রাম বলেন, যেখানে ম্যাডাম যখন বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রোগ্রামে যেতেন, বিভিন্ন জেলাতে, আমরা তখনও গিয়েছি। তো আসলে এতটুকু বলবো না, একটা কথাই বলবো যে যদি আমার মাঠ পর্যায়েও নিতে চায়, কোনো পরীক্ষা নিতে চায়, বা যদি আমাকে চিনে না, আসলে আমাদের দলীয়ভাবে অনেকেই আমাকে চেনেন, স্থায়ী কমিটির সদস্য, নির্বাহী কমিটির সদস্য যারা আছেন বর্তমান, এবং মহানগর বিএনপি, আমি মহানগর বিএনপির সাথে কাজ করি। আমি আসলে বিএনপি মূল দলে কাজ করি। তো সেই হিসাবে আমি, সবাই জানে আমার কথা, এটা আমি আপনাদেরকে বলবো যে উনি যদি আমাকে যদি যোগ্য মনে করে, উনি আমাদের প্রধানমন্ত্রী বর্তমান এবং আমাদের দলের চেয়ারম্যান সাহেব, উনি যদি আমাকে যোগ্য মনে করেন, আমার এই ত্যাগ, আমার যে ত্যাগ রাজপথে, আমি যদি উনি যোগ্য মনে করেন, তাহলে আমি ওনার কাছে আশা রাখি যে আমাকে সংরক্ষিত মহিলা আসনে উনি অবশ্যই করবেন, সিলেক্ট করবেন। আপনার দলের জন্য আপনি বুঝেন, আমরা যখন দেখলাম যে আমাদের এই দায়িত্বটা পালন করতে হবে, এই দায়িত্বটা যে এই নির্বাচনে প্রত্যেকটা মহিলা ছিল না, এখানে মহিলার সংগঠনটাকে আমি এত বড় সুন্দর করে গোছাইছি। মানবাধিকার সংস্থা থেকে আমরা কাজ করতেছি, বস্তি পরিদর্শন, এবং ছোট ছোট ছেলেকে যেমন এই খালি জায়গাটা, এখানে আমি পড়ালেখা করাই, বিনা পয়সায় আমি খাবার দিই। মানে দলের জন্য কোনটা ভালো হবে প্রতিনিয়ত এটাই এখনো চিন্তা করি, কিছুই পাওয়ার কোনো চিন্তা নাই আমাদের। মানে আমরা কি পাবো আসলে এটা আমরা জানি না, তারপরে আশাটা রাখি। এই দেশটা কি সুন্দর এবং প্রতিটা মানুষের
কর্মসংস্থানের বাসস্থান এবং আমাদের যে মৌলিক চাহিদাগুলো যদি পূরণ করেন, সেই সাথে আমরা যারা ওনার দলের সাথে সম্পৃক্ত, আমরা আমাদের মতো ত্যাগী এবং যারা আমার মতো আরো ত্যাগী আছেন, আমরা আশা রাখি যে আমরা ওনার কাছে প্রত্যাশা রাখি যে উনি আমাদেরকে মানে উনি ভালো 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 জায়গায় রাখবেন, এবং যে সংযুক্ত আসনে আমি আশা রাখি সেটা যেন উনি আমাকে যোগ্যতার ভিত্তিতে যেন উনি বিবেচনা করেন। আমি একটু 2018 সালেও যাই। আমি 2018 সালে জাতীয় নির্বাচনে আমি এখান থেকে নমিনেশন ফর্ম উঠাই। আর আমি আমাদের এখন বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের চেয়ারম্যান, জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক ভাই আমার দুইবার সাক্ষাৎকার নেন। এখানে আমাদের সাথে আমাদের এই এলাকা থেকে যে কয়েকজন নমিনেশন দাখিল ফর্ম উঠিয়েছেন, আমিও উঠিয়েছি। আমি কাজ করেছি এখানে। তখন তো মনে করেন একটা মানে খুব কঠিন অবস্থা ছিল। 18 সাল, 20 সাল, 15 সাল ম্যাডামের বালুর ট্রাক যখন করে তখন। আর 2020 সালে যখন আমরা নমিনেশন সিটি কর্পোরেশন নির্বাচন হয়, তখন আমি একক প্রার্থী, আমার এখানে কোনো প্রার্থী ছিলেন না। আমাকে আসলে আমরা যে পরিস্থিতি দিয়ে রাজনীতি করছি সেটা ভয়াবহ অবস্থা। আমি যখন যে এলাকাতে পোস্টার টাঙ্গানো আমাদের পোস্টার লাগাতে গেলাম, সেখানে ছিঁড়ে ফেলে, আমাদের লোকগুলোকে মারামারি করে, মারতেছে। মানে এগুলো আসলে খুব কঠিন অবস্থা দিয়ে তারপর আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমি বিপুল পরিমাণ ভোট পেয়েছি এখানে। আমার সাথে আমি এখানে দুইটা শুধু ওয়ার্ডে মানে বিপুল পরিমাণ ভোট পেয়েছি। এই ওয়ার্ডটা যে হাবিব হাসান এখানকার এমপি আওয়ামী লীগের, ওখানে আমরা আসলে সব কেন্দ্রগুলো যেতে পারি নাই, আনতেও পারি নাই। ওখানেও আমি অনেকের চেয়ে মানে আমি আমার দলীয় ভাইদের চেয়ে প্রচুর ভোট পেয়েছি এখানে। আর আমাদের অবস্থা তো মনে করেন আমাদের হুমকি দুমকি আমাদেরকে নির্বাচন না করার জন্য এখানে আমাদের যে আওয়ামী লীগ থেকে যে কাউন্সিলে নির্বাচন করছে, ওনারাও আমাকে অনেক ফোন করেও বলছে, আবার এমনিও বলছে যে আপনি কাজ করবেন না, আপনাদের এখন কাজ করার কি প্রয়োজন, আমরা তো মনে করি না। আর অনেক অনেক ধরনের কথা, যেটা আমি অনেক কথা মহিলারা বলতেও পারে না, এমনও কথা বলছে যে আমাকে উঠাই নিয়ে যাবে, যে আপনি যদি নির্বাচনে নামেন আপনাকে উঠাই নিয়ে যাব, যদি আপনি তারপরেও নির্বাচন করতে চান করেন। আমি বলছি আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার, আমি নির্বাচন করব। এখানে আমি আমার একটা দলের প্রতিনিধি হিসেবে কাজ করতেছি, এটা আমি কোনো ব্যক্তি হিসেবে কাজ করি না, আমার জন্য না। আমি একজন প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, সেই হিসাবে আমি কাজ করতেছি।